রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি। আর পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সামনে আসে রেশন দুর্নীতিকাণ্ড। দুর্নীতিকাণ্ডে কিন্তু তোলপাড় গোটা রাজ্য। আর এই দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করা। ঘুম উড়েছে রাজ্য সরকারের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হাজার হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিশেষ বেঞ্চে। আর এর মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড। শুধুমাত্র এই সমস্ত দুর্নীতি নয়, এর সাথে সাথে 100 দিনের কাজও দুর্নীতির হদিশ মিলেছে। দুর্নীতি স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। এই দুর্নীতিতেও তদন্ত চালাচ্ছে সিবিআই। আর তার মধ্যেই কিন্তু আজ আবারও রাজ্যে ইডির তাণ্ডব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ ছুটির দিনেও কিন্তু বসে নেই ইডি। আজ আবারও কিন্তু রাজ্যে তেড়ে ফুড়ে কোমর বেঁধে মাঠে নামলো ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। একাধিক জায়গায় ইডির তাণ্ডবে কিন্তু হুলস্থুল কাণ্ড। এক বিরাট বড় মাথার বাড়িতে এবার ইডির তাণ্ডব। আর ইডির তাণ্ডবে কিন্তু উদ্ধার বস্তা বস্তা জকের ধন। আজ কি উদ্ধার হবে বস্তা বস্তা জকের ধন? বস্তা বস্তা জকের ধন কি লুকানো আছে এই বড় মাথার বাড়িতে? কারণ এই বড় মাথার বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে, কোটি কোটি টাকা চুরির অভিযোগ রয়েছে। তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠল গোটা রাজ্য রাজনীতি। আজ ইডি যা করলো তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য। আজ রবিবার, ছুটির দিন, সকলেই প্রায় গা ছাড়া ভাব আসে এই দিনে। কিন্তু ছুটির দিনেও সক্রিয় হয়ে বাংলায় আবার তল্লাশি চালালো ইডি। তবে এটা একটু অন্য ধরনের দুর্নীতি। ভিন রাজ্যের ব্যাংক প্রতারণা মামলা। আর তার জেরে তল্লাশি হলো শহরের 2 জায়গায়, চিনার পার্ক সংলগ্ন একটি অফিস এবং একটি ফ্ল্যাট। ইডি তল্লাশি চালানো বলে খবর। ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি চালায় ইডি। সূত্রে খবর, নয়াদিল্লিতে একটি ব্যাংক প্রতারণা মামলায় ইডি অফিসাররা এই তল্লাশি চালায়। চিনার পার্ক সংলগ্ন পিএস অ্যাভিনিউয়ের বিল্ডিংয়ের 5 তলায় একটি অফিসে তল্লাশি চালান অফিসাররা। রবিবার ছুটির দিনে অফিস বন্ধ ছিল, তাই দীর্ঘক্ষণ বাইরেই অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। এদিকে এই তল্লাশি চলাকালীনই গ্রিনউড হাউসিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটেও তল্লাশি চালান ইডির অফিসাররা। এই ফ্ল্যাটটি ঋষি সিং নামের এক ব্যক্তির। ওই ব্যক্তি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত। তবে এই ব্যক্তির বেনামে সম্পত্তি আছে বলে খবর পেয়েছে ইডি। বিদেশে টাকা পাচার করেছেন কিনা ঋষি, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তল্লাশিতে যে নথি হাতে এসেছে তা পরীক্ষা করে যদি ইডির সন্দেহ মিলে যায় তাহলে ঋষি সিংকে তারা গ্রেপ্তার করবেন। আবার ঋষি সিংয়ের সঙ্গে এই রাজ্যের কাদের সঙ্গে, কোন হেভিওয়েট নেতামন্ত্রীদের সঙ্গে মেলামেশা বেশি, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে ইডি এখন প্রচণ্ড সক্রিয় হয়ে উঠে যেখানে সেখানে হানা দিচ্ছে। সম্প্রতি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসেছিলেন অফিসাররা। আবার বিধায়ক তাপস রায়ের বাড়িতেও হানা দেন ইডির অফিসাররা। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে বেরিয়ে যান তারা। সেই সব ঘটনার রেস এখনও কাটেনি। তার মধ্যেই রবিবাসরীয় সকালে ইডির একের পর এক গাড়ি হাজির হয় চিনার পার্ক এলাকায়। তা দেখে চমকে যান অনেকে। সেখান থেকে অফিসাররা নেমে তল্লাশি অভিযান শুরু করেন। বেশ কিছু নথি সংগ্রহ করেন তারা। এবার সেগুলি তারা খতিয়ে দেখবেন বলে ইডি সূত্রে খবর। এছাড়া এই ঋষি সিংয়ের সঙ্গে রাজ্যের নেতা নেত্রীদের কোনো যোগাযোগ ছিল কিনা সেটা খতিয়ে দেখতে চাইছেন ইডির তদন্তকারীরা। কারণ রেশন এবং শিক্ষা দুর্নীতির তদন্তের কিনারায় পৌঁছাতে গেলে এগুলি দেখতেই হবে। কোনো প্রভাবশালীর সঙ্গে তার যোগাযোগ ছিল কিনা খুঁজছেন অফিসাররা। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালান তারা। তবে কোন তথ্য হাতে পেয়েছেন ইডির আধিকারিকরা সেটা কিন্তু এখনও খোলসা করেনি ইডি। এই তল্লাশিতে ফ্ল্যাট থেকে কি কোনো জকের ধন উদ্ধার হয়েছে? ফ্ল্যাটে কি লুকানো ছিল কোটি কোটি জকের ধন? কারণ কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, বিদেশে পাচারের অভিযোগ। এই দুর্নীতির সাথে কি শিক্ষার দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ডের কোনো যোগ আছে? গরু পাচার, কয়লা পাচারের কোনো যোগ আছে? সেটাই কিন্তু খুঁজে দেখছেন ইডির আধিকারিকরা। আর এই দুর্নীতির সাথে এই ঋষি সিংয়ের সাথে কোনো নেতামন্ত্রী, বিধায়ক জড়িত কিনা, কোনো হেভিওয়েট ব্যক্তি জড়িত কিনা সেটাও কিন্তু দেখছেন ইডির আধিকারিকরা। 31শে জানুয়ারির মধ্যে নিয়োগ দুর্নীতির ফয়সালা করতে চায় ইডি, তাই এখন জোর ধরপাকড় করছেন তারা। তার মধ্যেই কিন্তু আজ একেবারে হুলস্থুল কাণ্ড। আজ আবারও জোড়া তল্লাশিতে কেঁপে উঠল গোটা কলকাতা। চিনার পার্ক এবং একটি ফ্ল্যাটে জোরদার তল্লাশি চালালো ইডির আধিকারিকরা। আজ অফিস ছুটি ছিল, তাই অফিসের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। শেষে তালা ভেঙে অফিসে ঢোকেন ইডির আধিকারিকরা। আর তালা ভেঙে অফিসে ঢুকেই কিন্তু চক্ষু চড়ক গাছ। আলমারি থেকে উদ্ধার হয়েছে একাধিক নথি উদ্ধার করে ইডি কিন্তু সেই অফিস ছেড়েছে। সেই নথিগুলি খতিয়ে দেখে কী কী তথ্য উদ্ধার হয়, ঋষি সিংয়ের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেগুলি খতিয়ে দেখে
কোনো লিঙ্ক, রাজ্যের কোনো মাথাদের সাথে লিঙ্ক খুঁজে পায় কিনা ইডি, রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের সাথে কোনো লিঙ্ক আছে কিনা এই দুর্নীতির ইডি কিন্তু খতিয়ে দেখছে। কী উদ্ধার হয় ইডি, পরবর্তীকালে কী স্টেপ নেয়, গ্রেপ্তার হন কিনা ঋষি সিং, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। আর এর মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড, শুধুমাত্র এই সমস্ত দুর্নীতি নয়, এর সাথে সাথে 100 দিনের কাজও দুর্নীতির হদিশ মিলেছে। দুর্নীতি স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার, এই দুর্নীতিতেও তদন্ত চালাচ্ছে সিবিআই। আর তার মধ্যেই কিন্তু আজ আবারও রাজ্যে ইডির তাণ্ডব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ ছুটির দিনেও কিন্তু বসে নেই ইডি। আজ আবারও কিন্তু রাজ্যে তেড়ে ফুড়ে কোমর বেঁধে মাঠে নামলো ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। একাধিক জায়গায় ইডির তাণ্ডবে কিন্তু হুলস্থুল কাণ্ড, এক বিরাট বড় মাথার বাড়িতে এবার ইডির তাণ্ডব। আর ইডির তাণ্ডবে কিন্তু উদ্ধার বস্তা বস্তা জকের ধন। আজ কি উদ্ধার হবে বস্তা বস্তা জকের ধন? বস্তা বস্তা জকের ধন কি লুকানো আছে এই বড় মাথার বাড়িতে? কারণ এই বড় মাথার বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে, কোটি কোটি টাকা চুরির অভিযোগ রয়েছে। তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠল গোটা রাজ্য রাজনীতি। আজ ইডি যা করলো তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য। আজ রবিবার ছুটির দিন, সকলেই প্রায় গা ছাড়া ভাব আসে এই দিনে। কিন্তু ছুটির দিনেও সক্রিয় হয়ে বাংলায় আবার তল্লাশি চালালো ইডি। তবে এটা একটু অন্য ধরনের দুর্নীতি, ভিন রাজ্যের ব্যাংক প্রতারণা মামলা। আর তার জেরে তল্লাশি হলো শহরের 2 জায়গায়, চিনার পার্ক সংলগ্ন একটি অফিস এবং একটি ফ্ল্যাট ইডি তল্লাশি চালানো বলে খবর। ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি চালায় ইডি সূত্রে খবর। নয়াদিল্লিতে একটি ব্যাংক প্রতারণা মামলায় ইডি অফিসাররা এই তল্লাশি চালায়। চিনার পার্ক সংলগ্ন পিএস অ্যাভিনিউয়ের বিল্ডিংয়ের 5 তলায় একটি অফিসে তল্লাশি চালান অফিসাররা। রবিবার ছুটির দিনে অফিস বন্ধ ছিল, তাই দীর্ঘক্ষণ বাইরেই অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। এদিকে এই তল্লাশি চলাকালীনই গ্রিনউড হাউসিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটেও তল্লাশি চালান ইডির অফিসাররা। এই ফ্ল্যাটটি ঋষি সিং নামের এক ব্যক্তির। ওই ব্যক্তি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত। তবে এই ব্যক্তির বেনামে সম্পত্তি আছে বলে খবর পেয়েছে ইডি। বিদেশে টাকা পাচার করেছেন কিনা ঋষি সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তল্লাশিতে যে নথি হাতে এসেছে তা পরীক্ষা করে যদি ইডির সন্দেহ মিলে যায় তাহলে ঋষি সিংকে তারা গ্রেপ্তার করবেন। আবার ঋষি সিংয়ের সঙ্গে এই রাজ্যের কাদের সঙ্গে, কোন হেভিওয়েট নেতামন্ত্রীদের সঙ্গে মেলামেশা বেশি, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।